হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গরমকাল মানেই সব থেকে বেশি যে সবজিটা আমরা সবাই খেয়ে থাকি সেটা হলো পটল। আর পটলে অনেকেই আছেন দেখলেই নাক সিটকায়, তো তাদের জন্য এই রেসিপিটা আমি অবশ্যই ট্রাই করতে বলবো। আর আজকে কিন্তু যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই আমি রান্না করব। আর পটলের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো পটলের এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমেই আমি কিন্তু 4টে পটল নিয়ে নিয়েছি। আর একটু বড় বড় দেখে নিলে খুব ভালো হয়। একটা চাকুর সাহায্যে এবার পটলের খোসাগুলি আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আমি এখানে যে পটলগুলো নিয়েছি এগুলো মাচার পটল। আর যেহেতু গরমকালের প্রথম দিকে পটল, এই পটল কিন্তু খুবই কচি, তো সেই জন্য আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিলাম না, এইভাবে চাকুর সাহায্যে চেঁচে নিলাম। এইবার পটলের দুটো মুখ ভালো করে কেটে মাঝখান থেকে লম্বা করে চিড়ে নেব এবং 4 ভাগ করে নেব। এখানে কিন্তু মাঝখান থেকে চিড়ে 2 ভাগ করেও নিতে পারো। আমি এখানে 4 ভাগ করে নিলাম রান্নার সুবিধার জন্য। দেখার সৌন্দর্যের জন্যও কিন্তু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর একটা পটল কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি, একটুখানি খোসা রেখে আর একটুখানি খোসা ছাড়িয়ে। তো এইভাবেও কেটে নেওয়া যেতে পারে, দেখার সৌন্দর্যের জন্য অনেকেই কেটে থাকেন। আমি 2 ভাবেই কেটে নিলাম। তো সব পটলগুলি আমি এবার ভালো করে ধুয়ে নেব। এবার আমি একটা আলু নিয়ে নিয়েছি, আলুটার খোসা ছাড়িয়ে এটাকেও কিন্তু লম্বালম্বিভাবে কেটে নেব। মৌরি পটলের রেসিপিটা রান্না করার জন্য যে পটল লম্বালম্বিভাবে কাটতেই হবে তেমন কিন্তু কোনো ব্যাপার না। আমি দেখার সৌন্দর্যের জন্য পটল আর আলুগুলি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। আলু পটলগুলি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার এটাকে হলুদ আর নুন মাখিয়ে নেব। হলুদ নুন মাখিয়ে 5 মিনিট মতন আমি কিন্তু আলু পটলগুলোকে রেখে দেবো। এবার আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, তারপর আলু পটলগুলি ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু পটলগুলি 5 মিনিট মাখিয়ে রাখার কারণ হলো 5 মিনিট হলুদ নুন মাখিয়ে রাখলে আলু বা পটল বা বেগুন ভাজা এগুলির ক্ষেত্রে যদি আমরা 5 মিনিট হলুদ নুন মাখিয়ে রাখি ভাজার আগে বা রান্নার আগে, তাহলে কিন্তু এগুলি তেল টানে কম, তেলটা রান্নায় কম লাগে। তো সেই জন্যই কিন্তু আমি 5 মিনিট হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি, যাতে করে এই তরকারিটা কিন্তু খুব বেশি রিচ না হয়। তো আমার আলু পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছিলো। আলু পটলগুলি ভাজা হয়ে গেলে কড়াইতে আর একটুখানি তেল দিয়ে তারপরে কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা একটুখানি ভাজার পরেই কিন্তু ছিটতে শুরু করে, যার জন্য নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ। আমি যেহেতু ছোট চামচ দিয়ে হলুদ দিচ্ছি সেই জন্য কিন্তু আমি এখানে 2 বার দিলাম। হলুদ নুন দিয়ে মশলাটাকে আরেকটু সময় নাড়াচাড়া করব, যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর আদা কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা একদম চলে যায়। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, এটাও 1/2 চামচ পরিমাণ। তারপরে দিয়ে দেবো টমেটো, ঘরে যেহেতু ছিল না সেই জন্য এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ। আর তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি আর একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখানে লাল লঙ্কার গুঁড়োটা একদম অপশনাল, এখানে কিন্তু চাইলে কাঁচা লঙ্কার ব্যবহারও তোমরা করতে পারো। আমি এখানে জাস্ট কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর টমেটো কেচাপটা দিয়ে দিলাম। এইবার কিন্তু মশলাটা আমার খুব সুন্দর ভালোভাবে কষে এসেছে, তেল গা ছেড়ে বেরিয়ে আসছে। এইবার আমি এর মধ্যে আলু পটলগুলো দিয়ে খুব ভালোভাবে আর একটু সময় ধরে কষিয়ে নেব। আলু পটলগুলি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলে আলু পটলের স্বাদটা কিন্তু দারুণ আসে।
পটল আর আলুগুলি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। মৌরি পটল তরকারিটা কিন্তু রান্না করতে খুব বেশি টাইম লাগে না, কারণ আলু পটলগুলো সরু সরু করে কেটে নিয়েছিলাম আর কষানোর সময় কিন্তু আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো। আর এবার এখানে লাস্ট এই তরকারির মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো মৌরিটা শুকনো খোলায় ভেজে গুঁড়ি করে নিয়েছিলাম, সেটাই লাস্টে দিয়ে নামিয়ে নেব। আর এখানে তোমরা ঘি গরম মশলা ব্যবহার করতে পারো, আমি ব্যবহার করলাম না। তো কেমন হলো আমার রেসিপিটা তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো, টাটা।